সম্মানিত চেয়ারম্যান এই জনগণের উপনেতা জনাব সৈয়দ মোহাম্মদ বাকের সাহেব বক্তব্য রাখেন। প্রধান কার্যালয় এই কার্যালয়ের শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ত্যাগী মানুষ নেতা জনাব মহিউদ্দিন বাবুল সাহেব উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন আমাদের নানুপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মানুষ, আমাদের ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য, আমাদের প্রিয় ভাই জনাব নুরুল নবী হোসেন সাহেব, উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার ভাই সৈয়দ আব্দুল মান্নান, উপস্থিত আছেন ডেনমার্ক প্রবাসী সাবেক ছাত্র নেতা, আমরা একসাথে রাজনীতি করেছি, প্রশাসনের কৃতি সন্তান জনাব, অনেক ত্যাগী মানুষ, অনেক নির্যাতিত হয়েছেন জামাত শিবিরের হাতে জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জননেতা সাজিদ হায়দার রেজা, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আমার ভাই জননেতা সৈয়দ মাসুদ, উপস্থিত আছেন আমাদের ফরিদপুর উপজেলা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব শরীফুল্লাহ সিদ্দিকী, উপস্থিত আমার বন্ধু জনাব আজাদ হাসান সোহেল, নিখিল চন্দ্র দাস, মঈনুদ্দিন বাবলু, সৈয়দ খালেদুল আনোয়ার, মুমিনুল্লাহ রাশেদ, কায়সার ইসলাম শাহীন, মেজবাউদ্দিন জিনু, উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আফসার মাস্টার, আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুল আলম বাবু, নানুপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল আলম, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম ভাই, আমাদের ধনঞ্জয় বড়ুয়া রুবেল, আমাদের মেম্বারদের মধ্যে তহিদ, আফাস, নুরুল নবী, গুড্ডু সহ অনেক মেম্বার উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতা জনাব সৈয়দ আহমদ ভাই, উপস্থিত আছেন মোহাম্মদ আমির, উপস্থিত আমাদের
মুমিন আলম রঞ্জু, আক্তার, আমাদের আজম, নাসির, জিয়াউল হক মামুন, আমাদের ইকবাল, আমাদের লিটন ভাই উপস্থিত আছেন গল্পপুর থেকে, সোহেব, মিজান, ফারুক, লেমন, রানা, আব্বাস, আজমের কথা বলছি। এখানে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের নিয়াজ, আমাদের সৌরভ, লিটন বর্গর কথা বলছি, সিজার, আমার রফিক আর ওসমানও আছে। রফিকের নাম বললে রফিকের রাত্রে আমার অবস্থা গেছে, সেই জন্য রফিকের নাম বলতে হবে। আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব মোর্শেদ, আমাদের পপ্পু, আমাদের রোবেল, অনেকে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের এই ফটিকছড়ির মানুষের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ফটিকছড়ির মানুষের সুখ দুঃখের সমস্ত খবর যারা প্রতিনিয়ত মানুষের দৌড় করে পৌঁছে দিচ্ছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের এলাকার সম্মানিত জনসাধারণ, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ নাই, একজনও আসে নাই, হয়তো দাওয়াত দেওয়া হয় নাই মনে ভালো করে, না হয় আমাদের অনেক মহিলা লীগের নেতৃবৃন্দরা আছেন, আসার মতো অনেকে আছেন, আমার অভিজিৎ গুরু আছেন। তো সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই নির্বাচন সামনে 21শে মে, এই নির্বাচন নিয়ে অনেকের আশা প্রত্যাশা, বক্তব্য, আলোচনা, সমালোচনার শেষ নাই। বক্তিয়া সাহেব ইরান, আমি তাকে যখন সে পূর্ব আঞ্চলিক বিদ্যালয়ের ছাত্র ছিল, সে ভালো রেজাল্টের আশায় এই নানপুরে আবুসমান উচ্চ বিদ্যালয়ে মিটিং করতে আসতো। তার চলাফেরা আমি তখন ছাত্রনেতা ছিলাম, ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম। আমার সান্নিধ্যে আসা, এরপরে লায়লা কবির কলেজে যাওয়ার পর জিয়াউল হক মামুনের অধীনে সে ছাত্রলীগ করেছে। অতএব তার ছোটবেলা থেকে উঠার বসা এখানেই। নির্বাচন যাবে, এটা একটা প্রক্রিয়ার অংশ। মেয়াদ শেষ হবে, আরেকজন প্রতিনিধি, আরেকজন নেতা নির্বাচিত করার দায়িত্ব দলের নেতা কর্মীদের, জনগণের। এখানে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, আমাদের যে কোনো কথাবার্তা আমাদের উচিত, সকলের উচিত
এতে বেশি ডিস্টার্ব আসতে পারবে তার না। চিন্তা ভাবনা করে বুঝে সুঝে আমাদের কোনো বক্তব্য করা। আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকদিন ধরে দেখে আসছি। নির্বাচন হচ্ছে, নির্বাচনে প্রার্থী থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই প্রতিযোগিতার নির্বাচন আমরা লক্ষ্য করছি প্রতিহিংসার নির্বাচনের দিকে ধাবিত করার জন্য কিছু মানুষ অবধান বক্তব্য দিচ্ছে, বিভিন্ন রকম উস্কানিমূলক স্বাধীনতার মধ্যে না রেখে স্বাধীনতার বাইরে কথাবার্তা বলছে। এই সমস্ত বিষয়ে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, নেতা কর্মীদের কাছে, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা যখন বারবার ভোট আসে, আমরা গত নির্বাচনও 7 জানুয়ারির নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নৌকার মার্কার প্রার্থীর পক্ষে আমরা ভোট চেয়েছি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ওই সমস্ত জায়গার ডিমান্ড অনুযায়ী আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সে প্রতিশ্রুতি, সে অঙ্গীকার রক্ষা করার জন্য আমাদের মাননীয় সাংসদ ইতিমধ্যে আমি দেখেছি, ওনার সাথে আমি সমন্বয় সভায় উপস্থিত ছিলাম এবং কিছু ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করেছে। ওইখানে আমাদের সরকারি কর্মকর্তা, আমাদের ইউরো সাহেব বলেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেন, ওনাদের সাথে থাকার সুযোগ হয়েছে। সেখানে এমপি মহোদয়ের প্রতিনিয়ত বক্তব্য, কথাবার্তা, এলাকার শুধু উন্নয়ন, কোন এলাকার কোন রাস্তা খারাপ, ইতিমধ্যে বিশাল একটি তালিকা উনি জমা করেছেন, রাস্তার তালিকা উন্নয়নের জন্য। সেদিন সুন্দরপুরের একটি প্রোগ্রামেও আমার এমপির সাথে, এমপি মহোদয়ের সাথে আমার থাকার সুযোগ পেয়েছে। সেখানেও বিআইউ সাহেব উপস্থিত ছিলেন, ইউরো সাহেব উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত ছিলেন। সেখানেও তিনি আলোচনা করছেন এই 3-4 দিন আগে যে কাল বৈশাখী জ্বর হয়েছে, সেই কাল বৈশাখী জ্বরে বিভিন্ন জায়গায় অনেক গরিব মানুষদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের টিনের চাল নিয়ে গেছে, অনেক স্কুল ভেঙে পড়েছে। এই সমস্ত জায়গায় কিভাবে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া যায়, কিভাবে তাৎক্ষণিক মেরামত করা যায়, কিভাবে ওদেরকে এই অবস্থা থেকে তাদেরকে টিন দিয়ে হোক, চাল দিয়ে হোক, অথবা যে সমস্ত ক্ষতি হয়েছে নগদ টাকা দিয়ে হোক, কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, প্রশাসনের উন্নয়ন কর্মকর্তাদের সাথে তিনি এই আলোচনায় ব্যস্ত। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি, এখানে বলা হচ্ছে আমরা আপনার জন্য নিয়ে নির্বাচন করেছি, এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় এসেছে,
আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে জনগণ আপনাকে ছাড়বে না, জনগণকে আপনাকে জবাব দিতে হবে। এই ধরনের বক্তব্য এইখানে চিল্লাচ্ছে কে? ধরো তো এই ধরনের অগোছালো যারা কথাবার্তা বলছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই, জাতীয় যে নির্বাচন হয়েছে সেই জাতীয় নির্বাচনে আমরা যেহেতু দল করি, আমাদের দলের প্রধান হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তিনি 300 আসনে প্রার্থী দিয়েছেন। ঠিক অনুরূপভাবে নৌকা মার্কা নিয়ে তিনি প্রার্থী দিয়েছেন এই ফটিকছড়ি থেকে আমাদের প্রিয় নেতা আলহাজ রফিকুল আনোয়ারের কন্যা হাফিজুল আনোয়ার সনিকে, ওনাকে নৌকা মার্কা দিয়ে এই ফটিকছড়িতে পাঠিয়েছেন। পাশাপাশি এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য, সাধারণ মানুষের উপস্থিতি যাতে এই নির্বাচনে হয় সেজন্য দল থেকেও যদি কেউ নির্বাচন করতে পারে তাহলে সেটিকে উন্মুক্ত করে দিয়েছেন। ওই পরিস্থিতিতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা নিজেই প্রার্থী হয়েছেন, তিনি নিজেই ইলেকশন করেছেন, তারও মার্কা ছিল নৌকা। তিনি নৌকা মার্কার পক্ষে প্রচারণা করেছেন। সারা বাংলাদেশে এই সমস্ত জায়গায় তিনি নৌকার প্রার্থী দিয়েছেন, সবার পক্ষে তিনি ভোট চেয়েছেন। অর্থাৎ আমরা যারা আওয়ামী লীগের কর্মী, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কর্মী, আমরা সেদিন সকলে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রার্থীর পক্ষে আমরা ভোট চেয়েছি। এখানে সেদিন যদি নৌকা যদি নজিবুল বশর মাইজভান্ডারীকে দেওয়া হতো, যারা আওয়ামী লীগ করে তারা নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে কাজ করতে হতো। সেদিন যদি এটিএম পিয়ারুল ইসলামকে দেওয়া হতো তাহলে যারা আওয়ামী লীগ করে তারা এটিএম পিয়ারুল ইসলামের পক্ষে কাজ করত। সেদিন যদি আমাকে দেওয়া হতো তাহলে যারা আওয়ামী লীগের কর্মী, অঙ্গ সংগঠনের কর্মী, তারা সকলে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করত। এখানে আপনি যদি বলেন আমি আপনাকে নির্বাচিত করেছি, আপনার পক্ষে কাজ করেছি, এখন আপনাকে জবাব দিতে হবে। আমাদের হাফিজুল আনোয়ার সনি তো স্বতন্ত্র ইলেকশন করেন নাই, কেন ওনাকে জবাব দিতে হবে? উনি যদি স্বতন্ত্র ইলেকশন করতেন, উনাকে যদি আমি নির্বাচিত করতাম, দলকে প্রত্যাখ্যান করে উনার পক্ষে কাজ করতাম, তাহলে উনি আমার পক্ষে কথা বলতে হতো। উনি করেছেন দলের পক্ষে নির্বাচন, আমরা দলের কর্মী হিসাবে দলের জন্য নির্বাচন করেছি, এখানে ওনার কোনো জবাব দেওয়ার সুযোগ নাই। আর হাফিজুল আনোয়ার সনি জনগণকে সাক্ষী রেখে কোন উপজেলা ইলেকশন করতে বলেন নাই। অতএব যেহেতু উনি কোন প্রার্থী দেন নাই, নিজের কোন ক্যান্ডিডেট নেই, অথবা জনগণের সাথে ওয়াদা করে কোন প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী করেন নাই, তাহলে ওনাকে জবাব দিতে হবে কেন? সে প্রশ্ন যারা বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন তাদের উদ্দেশ্য বলছি। উনি
সারা বাংলাদেশের অন্যান্য এমপিদের মতো জননেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কোন এমপি মন্ত্রী আত্মীয়স্বজন অথবা কোন এমপি মন্ত্রী এই নির্বাচনে পক্ষপাতিত্ব করতে পারবে না। সেই জায়গায় অবশ্যই উনিও আছেন। এর দলের বাইরে উনি নাই। কিছুক্ষণ এমপিকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া, কিছুক্ষণ জনগণের উদ্দেশ্যে ভয়ভীতির কোনো কারণ নেই। এখানে আমরা আছি, আমরা এটা উড়ে ফেলবো, আমরা অমুক করে ফেলবো, সমুখ করে ফেলবো, এই ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য কারো দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা চাই একটা উৎসবমুখর নির্বাচন। এই নির্বাচনে ভোট করার অধিকার সবাই আছে। আওয়ামী লীগ এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য নৌকার প্রতীক তুলে নিয়েছেন। 2 দিন আগে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন হয়ে গেছে। সারা বাংলাদেশে 2-3টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় ধাপের নির্বাচন এই ফটিকছড়িতে হবে। এই ফটিকছড়িতে আমরা যারা রাজনীতি করি, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বখতিয়ার সাঈদ ইরান আমার হাতের কর্মী, সে আমার হাতে রাজনীতি করেছে, আমার সাথে সমস্ত আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আমার সাথে সে রাজনীতিতে আছে এবং আমার অধিকাংশ কর্মী যারা আমার হাতে এই রাজনীতিতে অভিষেক যাদের হয়েছে তাদের মধ্যে শতকরা 98 জন কর্মী ইরানকে সমর্থন করেছে। সমস্ত কিছু বিবেচনা করে আমি আমার যে সমস্ত কর্মী ইরানকে সমর্থন করেছে সবাই আমার প্রিয় ভাই, প্রিয় আমার সন্তানের মতো। অতএব সন্তানদের আবদার প্রত্যাখ্যান করে আমি আমার ব্যক্তিগত কোনো আমি সিদ্ধান্ত নিতে পারবো না। একজন বাবা যদি তার অনেক চাহিদা আছে কিন্তু সন্তানের দিকে চেয়ে, সংসারের বাইরের দিকে চেয়ে অনেক সময় তার অনেক আশা, অনেক কিছু তাকে ত্যাগ করতে হয়। সেজন্য আমি আমার কর্মীদের সেই যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে, সে আকাঙ্ক্ষার প্রতি আমি তাদের শ্রদ্ধা রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি সুদূর আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত এই রাজনীতির জন্য দিলে দিলে অনেক কষ্ট করেছি, রোদে শুকিয়েছি, জলে ভিজেছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। দারোয়ানের মতো আজ পর্যন্ত একজন সিকিউরিটি গার্ড যেভাবে একটি ব্যাংকে পাহারা দেয়, একজন সিকিউরিটি গার্ড যেভাবে তার একজন ব্যক্তি যেভাবে তার মুরিদকে পাহারা দেয়, ওই রকম সিকিউরিটি গার্ডের মতো আজকে দীর্ঘ 37 বছর এই রাজনীতিতে দারোয়ানি করছি। সেই দারোয়ানির অধিকার নিয়ে বলছি, আমরা এই রাজনীতিতে অনেক কিছু চোখে দেখি যেগুলো জনগণ দেখবে না। আমরা অনেক কিছু উপলব্ধি করি যেগুলো অনেক কর্মী বুঝবে না। সেই উপলব্ধি থেকে, সেই আবদার থেকে আমি আমার আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত যারা আছেন সমস্ত ভাইদের, সমস্ত নেতা কর্মীদের, সমস্ত মুরব্বীদের আমি এখন আবেদন জানাচ্ছি, আবদার জানাচ্ছি, সালাম দিয়ে বলছি, এই ফটিকছড়ির রাজনীতি সুশৃঙ্খল ভাবে যদি আমরা নিতে চাই,
আমরা যদি ফটিকছড়ির উন্নয়ন চাই, আমরা যদি এই ফটিকছড়িকে আমাদের নিজের ফটিকছড়ির প্রত্যেক সন্তানকে নিজের সন্তানের মতন যদি ভালোবাসি, আমরা যদি একটি নিরাপদ ফটিকছড়ি চাই, আমরা আগামী 21 তারিখ আমাদের স্নেহের ভাই বখতিয়ার সাঈদ ইরানকে আমি, আমার নেতা কর্মী, আমার ফটিকছড়ির জনগণ, আমি কোনো বড় নেতা না, আমার কথায় 10,000 ভোট অত কমবে না, 10,000 ভোট বাড়বে না, তবু দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান করব, আমি আনারস প্রতীকে আপনাদের কাছে ভোট চাচ্ছি। এবং আমি আপনাদেরকে আরো একটি কথা পরিষ্কার করে বলতে চাই, নাজিমউদ্দিন মৌরি উনি আমাদের ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা, ওনার সাথে আমার কোনো বিরোধ নেই। আমি ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম, আমি যদি আমারও নির্বাচন করার একটি আগ্রহ ছিল, কিন্তু এই যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে প্রতিহিংসা, এই সমস্ত কারণে আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি চেয়েছি ওনাদের দুজন থেকে ওনারা একজন নির্বাচন করে, আমি বারবার ওনাদের সাথে বসেছি। বখতিয়ার সাঈদ ইরান জেলা আওয়ামী লীগের মেম্বার, নাজিমউদ্দিন মৌরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 2016 সালে 1 অক্টোবর আমাদের উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। তৈয়ব এবং নাজিমউদ্দিন মৌরি সাধারণ সম্পাদকে প্রতিযোগিতা করেছিলেন। সেদিন আমি নাজিমউদ্দিন মৌরির পক্ষে ভোট চেয়েছি এবং সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে সেদিন অন্যদের মতন ওনার পাশে থেকে আমাদের হাফিজুল আনোয়ার বর্তমানে এমপি সনি মহোদয় বলেন, বখতিয়ার সাঈদ ইরান বলেন, আরো অনেককে নিয়ে সেদিন ওনাকে নির্বাচিত করেছি। এবং এরপরে অনেক লম্বা কাহিনী, আমি নির্বাচন করার কথা ছিল, এরপরে হয়তো কোন ভুল বোঝাবুঝির কারণে সেটাও করে ওঠেনি, তিনি সেদিন নির্বাচিত করেন। এরপরে তিনি নির্বাচন করেছিলেন, নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেননি। এবার আমরা সকলে আশা করছিলাম তিনি যেহেতু একবার নির্বাচিত হতে পারেননি, এটাকে নিয়ে আমরা কিভাবে একটা সলিউশনে আসতে পারি, সেজন্য ওনার সাথে মেয়র ইসমাইল শুদ্ধ দফায় দফায় বসেছি। আমি বলেছি, আপনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকেন, বর্ধিত সভা ডেকে আপনি এই উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে আজকে অনেক বছর, এই কমিটি আপনি ভেঙে দেন, জেলার নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি হবে, একজন আহ্বায়ক হোক আর কয়েকজন যুগ্ম আহ্বায়ক হোক, ওদের নেতৃত্বে সম্মেলন হবে। এবং আমি আপনাকে ওয়াদা করছি, আমি ইরানকে বসাইয়ে দেব, চেয়ারম্যান শাহিনকে বসাইয়ে দেব, আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করব। কিন্তু আমার এই প্রস্তাব, যে প্রস্তাব আমি দিয়েছি, সে প্রস্তাব থেকে আমি কোন সুনির্দিষ্ট উত্তর পাই নাই। আমি ইরানকে বাসায় ডেকেছি, জিজ্ঞেস করছি, আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, তোমাকে যদি বসে তোমার ব্যাপারে যদি কোন সিদ্ধান্ত নেই,
তোমার কি বক্তব্য থাকবে সে পরিষ্কার করে আমাকে বলেছেন আপনারা যেটা সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তে আমি একমত থাকবো। এরপরে শুনেছি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবও নাকি একটি বৈঠক করেছেন, সেখানেও কোনো শোনা হয়নি। অতএব আমরা চেষ্টা করেছি, আমরা চেয়েছি, আমরা জাতীয় নির্বাচন একসাথে করেছি। আমাদের নানপুর ইউনিয়ন এবং গ্রামে দুটি স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা আমাদের প্রার্থী নুরুন নবী রোশন সাহেবকে এলাকার মানুষ আমরা ঘরে ঘরে পৌঁছিয়েছি, বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমরা চেয়েছি সবাইকে নিয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করব। সেদিন জাতীয় নির্বাচনে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন এইচ এ মাহমুদ আইয়ুব, তাকেও আমরা অনুরোধ করেছি একসাথে চলেন, মিলেমিশে রাজনীতি করি, আপনি বিদ্রোহী প্রার্থী হয়েন না। তিনি আমাদের কথা শুনেন নাই। তিনি এক সময় বলেছেন আমি নির্বাচন না করার সিদ্ধান্ত ছিল, কিন্তু এখানে যে টানাপোড়েন একবার একটা মেসেজ পাচ্ছি, সর্বশেষ যে মেসেজটি পেয়েছি সেটি মাত্র 4 দিন বাকি ছিল, আমার আর পিছনে যাওয়ার কোনো পথ ছিল না। সেজন্য আমি নির্বাচন করেছি। আমি আরেকটি দৃষ্টিকোণ থেকে তাকে ধন্যবাদ জানাই। সে নির্বাচন করেছে বিদায় এই ফটিকছড়িতে অনেক একটি সুন্দর নির্বাচন হয়েছে। নির্বাচনে এই ফটিকছড়ির মানুষ একটি একটি করে আমাদের প্রিয় প্রার্থী কাতিজুদ্দুল আনোয়ার সনিকে ভোট দিয়েছে। সেজন্য আমি এইচ এ মাহমুদ আইয়ুবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। অতএব আজকে এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের কিছু কথা আমি খোলাসা করেছি। আমরা চেষ্টা করেছি এই স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচনে আমাদের একজন প্রার্থী থাকুক, সেই চেষ্টার আমরা ব্যর্থ হয়েছি। এখন যেহেতু ওনার একটি পদ ইতিমধ্যে আছে সাধারণ সম্পাদকে, সেজন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা বখতিয়ার সাঈদ ইরানকে আনারস প্রতীকের পক্ষে আমরা সদর আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমরা কাজ করে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, মা বোনদের বুঝাবেন। আমরা কোন জায়গায় কোনো বিশৃঙ্খল ঘটনা ইনশাআল্লাহ হতে দেব না। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ফটিকছড়ির প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর। এই অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছে এখানে নির্বাচনের সময় বিশৃঙ্খলা হবে, নির্বাচনের সময় ভোট কাটা হবে, এইগুলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমাদের প্রশাসন অত্যন্ত দক্ষ, নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ। এই ফটিকছড়িতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, সুন্দর পরিবেশে আগামী 21শে মে ভোট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে এই ভোটে কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ইনশাআল্লাহ ঘটবে না। সেজন্য প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সহযোগিতা করার জন্য আমরা যারা দলের নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে থাকব। সকলকে আবারও আনারস প্রতীকে বখতিয়ার সাঈদ ইরানের পক্ষে ভোট চেয়ে এবং 21 তারিখ আগামী 21 তারিখ ইনশাআল্লাহ আমাদের প্রার্থীকে আমরা এখানে আরো একজন প্রার্থী বসে আছেন আনারস রোশন ভাইয়ের আনারস আমরা আগেও জিতেছি। আনারস যেখানে যায় সেখানে জিতে যায়। আমাদের বখতিয়ার সাঈদের আনারসও জিতবে সেই প্রত্যাশা আমরা রাখছি এবং আপনাদের কাছে আকুল আবেদন জানিয়ে
আপনারা আপনাদের আত্মীয় স্বজন, মা বোন, পাড়া প্রতিবেশী সবাইকে বখতিয়ার সাইদি খানের পক্ষে ভোট প্রার্থনা করবেন সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। শরীরেন্দ্র, আপনার একটা দরজা বসে